ক্যারিয়ারের ইতি টানলেন টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল। শেষ হলো 23 বছরের পথ চলা, তবে শেষটা রাঙাতে পারলেন না। হার নিয়েই মাঠ ছাড়লেন রাফা। এটা কি শুধুই কাকতালীয় নাকি সৃষ্টিকর্তার আগে থেকেই ঠিক করে রাখা? বিদায়ী ম্যাচে হেরেছিলেন কিংবদন্তি রজার ফেডারার। সে ডাবলস ম্যাচে তিনি জুটি বেঁধেছিলেন নাদালের সঙ্গে। বছর দুয়েক পর নাদালও বিদায় নিলেন হেরে। অথচ রাজার বিদায় তো হওয়ার কথা ছিল রাজকীয়। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বটিক ফন্ডিশান স্ট্রোলপের কাছে সরাসরি সেটে হারলেন নাদাল। তবে প্রতিদ্বন্দ্বী নয়, তিনি আসলে হেরেছেন নিজের বয়স ও চোটের কাছে। কয়েক মাস আগেই রাফা জানিয়েছিলেন পেশাদার টেনিসকে বিদায় বলবেন ঘরের মাঠেই। স্পেনের মালাগায় 38 বছর বয়সী নাদাল ইতি টানলেন 23 বছরের পথ চলার। কোয়ার্টার ফাইনালের প্রথম সিঙ্গলসে শুরু থেকেই ছিলেন আবেগপ্রবণ। সে কারণেই হয়তো ম্যাচে এমন কয়েকটি ভুল করলেন যা নাদালের সাথে বড্ড বেমানান। সে সুযোগেই তাকে চাপে ফেলেন বটিক, যা আর কাটিয়ে উঠতে পারেননি নাদাল। রাফায়েল নাদালের শেষ ম্যাচ দেখতে উপচে পড়েছিল গ্যালারি। চোখের জলে সেই গ্যালারির দিকে শেষবার হাত নেড়ে কোর্ট ছেড়ে বেরিয়ে গেলেন ক্লে কোর্টের রাজা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।